মানুষ ইনসান বলা হয়। বলুন তো দেখি পৃথিবীর কোনো বিজ্ঞানী কি নাম দিয়েছে? বলুন, বিজ্ঞানী নাম দেয় নাই, কোনো জ্ঞানীগুলো নাম দেয় নাই, কোনো মাস্টার ডাক্তার নাম দেয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে, স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নাম দিয়েছে ইনসান, আমরা মানুষ। সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলবেন। আমার বান্দার আল্লাহ তাআলা দয়াময় যিনি, তিনি মানুষদেরকে কোরআন শিখিয়েছেন। বলুন ঠিক কিনা? খলাকুল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, এবং বয়ান করা শিখাইছেন কে? বলুন তো আল্লাহ। সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বয়ান না শিখাইলে একটি মিনিট আমরা কথা বলতে পারতাম না। বলুন ঠিক কিনা? ও বাজার মুরব্বি, শুধু কি তাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং আমাদের নাম দিয়েছে ইনসান, এবং পৃথিবীর বুকে সাধারণ মানুষ হয়ে আমরা আসি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, বান্দারা রে, তোমাদেরকে আমি আল্লাহ, আমার পাঠানো আমি আল্লাহ রব্বুল আলামিন খলিফা হিসেবে তোমাদেরকে নিযুক্ত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বাজার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমার নিযুক্ত প্রতিনিধি পাঠাইব, সেটাই হলো খলিফা। বলেন সুবহানাল্লাহ। ও বাজার, অথচ দেখেন আল্লাহ আমাদের কিন্তু সাপোর্ট ছিল। ফেরেশতারা কি বলেছিল? ফেরেশতারা বলেছিল, আল্লাহ এমন জাতিকে, এমন মানুষ সৃষ্টি করতে চান যারা পৃথিবীর বুকে এসে হানাহানি, মারামারি, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, এদেরকে আপনি পৃথিবীর বুকে আনেন না। বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। তারা বলেন, আল্লাহ আমরা তো ইবাদত করি, আপনার গুণগান গাই, পবিত্রতা বর্ণনা করি, তাহলে কেন তাদেরকে বানানো হবে? পাশান বাইতুল মামুর যে একটি মসজিদ আছে, সেটা ফেরেশতাদের ইবাদতের জায়গা। একজন ফেরেশতা যদি ইবাদত করে, কিয়ামতের আগ পর্যন্ত আর ফেরেশতা সুযোগ পায় না। তাহলে কতগুলো আল্লাহ ফেরেশতা বানাইছেন? বলেন না সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে খলিফা করে পাঠাইলেন বাজান, এবং ফেরেশতাদেরকে জবাব দেয় সেই সময় যখন আমাদের ভিতর রমজান মাস আছে। আসে কি আসে না? বলুন। রমজান মাস যখন এসে যায়, একজন রোজাদার সারাদিন ক্লান্ত, 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা বাজান রে আমার, শেষ সময় আসরে নামাজের শেষে যখন বসে ইফতারি নিয়ে, তখন সামনে অনেকগুলো ইফতারি থাকে। অন্য সময় যত ইফতারি থাকুক না কেন, রমজান মাসের ইফতারির আইটেম গুলো বেড়ে যায়। বলুন ঠিক কিনা? অথচ দেখা যায় ওই বান্দারা খায় না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, তারা কেন খায় না? তাদের কাছে তো খানা আছে, খানার অভাব নাই, কেন তারা খায় না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কেন তারা খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ